জয় গুরু। নমস্কার সবাইকে। পূর্বে আমি একটি ভিডিও আপলোড দিয়েছি, সেটা কুণ্ডলিনী সম্পর্কে। তো এবার আমি কুণ্ডলিনী কুণ্ডলিনীর সিরিজ আকারের ভিডিও দিতে চেষ্টা করছি। তো কিভাবে কুণ্ডলিনী জাগ্রত করতে হয়, কিভাবে চক্র অ্যাক্টিভ করতে হয়, চক্র ইনব্যালেন্স থাকলে কি কি প্রবলেম হতে পারে, সেই সাথে তথ্য ইনব্যালেন্স থাকলে কি কি প্রবলেম হতে পারে, এই সম্বন্ধ ব্যাপারে যে সিরিজটা আছে সেটা আমি এখন থেকে আপলোড করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের বিষয় হলো আমাদের মানব শরীরের চক্র, কোন কোন চক্র কোথায় অবস্থিত আছে এবং সেই চক্রের বীজ, সেই চক্রের অ্যাক্টিভিটিস, এবং সেই চক্রের মানব শরীরের সাথে শরীরের সম্বন্ধ। তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো। আজকের বিষয়টা খুবই সাধকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা সাধনা করেন, যারা সাধনা অবস্থান আছেন, তাদেরকে আমি বলবো যে ব্যাপারগুলো একটু খেয়াল করে নেবেন। কারণ আজকের যে মুখ্য বিষয়টা এই চক্র সম্বন্ধে, এই চক্র এবং তত্ত্বের বিষয়টা যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে আপনার সাধনা ক্ষেত্রে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তো ব্যাপারটা আমরা একটু ভালো করে বুঝে নিই। ব্যাপারটা হলো ব্রহ্মতত্ত্ব থেকে মহাতত্ত্বের উৎপত্তি, মহাতত্ত্ব থেকে পঞ্চতত্ত্বের উৎপত্তি কিংবা পঞ্চমহাভূতের উৎপত্তি। পঞ্চমহাভূত দ্বারা এই প্রকৃতি তৈরি হয়েছে। তো পঞ্চমহাভূত দ্বারা যদি প্রকৃতি তৈরি হয়ে থাকে, তাহলে এই পঞ্চমহাভূতই হলো আপনার মুখ্য বিষয়। যেহেতু এ দ্বারা সবকিছু সৃজন হয়েছে, এটা মুখ্য বিষয়। তো এই পঞ্চমহাভূত মানব শরীরে অবস্থান আছে, সেগুলো আমি বলেছি করবে। এবং এই পঞ্চমহাভূতের সাথে চক্রের বিশাল একটা মিল আছে। তো সেই ব্যাপারগুলো বলবো। তো প্রথমত শুরু করছি মানব শরীরের চক্র কতগুলো, কি কি। আপনার মানব শরীরের চক্র 114টি। মানব শরীরের চক্র আপনার 114টি, কিন্তু মুখ্য চক্র, প্রধান চক্র 60টি। প্রধান চক্র 60টি, কেউ আবার 8টিও বলে থাকে, মতভেদ আছে, এইবারে মতভেদ। তো এই 60টি চক্র সম্বন্ধে আজকে বলবো। এখন বলবো এই 60টি চক্রের অবস্থান কোথায় 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 অবস্থিত আছে। তো প্রথমত 7টি চক্রের নাম জেনে নিন। আপনার 7টি চক্রের নাম হলো মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার। মানব শরীরে এই 7টি হল প্রধান চক্র। আপনার মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, এই 4টি চক্র ভেদ করা এবং বিশুদ্ধি, এই 5টি চক্র ভেদ করা মোটামুটি মানুষের জন্য সহজ। যে কেউ বেশ কিছুদিন সাধনা করলে এই 5টি চক্র অ্যাক্টিভিটি করতে পারে এবং ভেদ করতে পারে। কিন্তু আজ্ঞা চক্র হতে সহস্রার পর্যন্ত একটু জটিল বিষয়। তো যারাই সাধনায় আছেন তারা গুরুমুখী হয়ে নেবেন, এই ব্যাপারগুলো জেনে নেবেন।
তো এখন বলছি আপনার চক্রের অবস্থা। মূলাধার চক্র হলো আপনার গুদাধার থেকে দুই আঙ্গুল উপরে, গুদাধার থেকে দুই আঙ্গুল উপরে এবং লিঙ্গধার থেকে দুই আঙ্গুল নিচে। ব্যাপারটা একটু বুঝে নেবেন। গুদাধার থেকে দুই আঙ্গুল উপরে, লিঙ্গমূল থেকে দুই আঙ্গুল নিচে, এটা হলো আপনার মূলাধার চক্রের অবস্থা। তো সে সাথে একটি কথা বলে নিই, আমি কিন্তু এই চক্রের বীজগুলো বলবো আজকে। এই চক্রের বীজ এবং পঞ্চভূতের বীজ দুটাই কিন্তু দুটাই এক। তাহলে বুঝে নেবেন যে চক্র ব্যালেন্স হলে পঞ্চভূত ব্যালেন্স হয়ে যায়, কিংবা পঞ্চভূত ব্যালেন্স করলে পুরো ব্যালেন্স হয়ে যায়। আপনি দুটার যে কোনো একটা করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এদের রং কিন্তু আলাদা, কাজও একটু ব্যতিক্রম। তো গুদাধার থেকে দুই আঙ্গুল ওপরে, লিঙ্গমূল থেকে দুই আঙ্গুল নিচে মূলাধার চক্র অবস্থিত। এটা চতুর্দল পদ্ম। ধরুন একটা পদ্ম ফুলের মতো আছে, একটা পদ্ম ফুল, চারটে পাতা আছে। সে চতুর্দল পদ্ম, এটাকে চতুর্দল পদ্ম বলা হয়, কারণ এখানে চারটে পাতা আছে। এর ভিতরে একটা বীজক্ষর আছে। বীজক্ষরটা হলো লম। বীজক্ষরটা হলো লাম। তো কোনো ব্যক্তি যদি মূলাধার চক্র ধ্যান করতে চান, তাহলে মনে মন আপনি নির্ধারণ করে নেবেন যে হ্যাঁ, এখানে চারটে পাতা আছে, চতুর্দল পদ্ম, এর বীজ হলো লাম, এবং এর রং হলো লাল রং। মূলাধার চক্রের অবস্থান হলো লাল রং। যখনই আপনি ধ্যান করবেন, ধ্যান করার সময় যদি আপনার আজ্ঞা চক্রে লাল চতুর্ভুজ কোনো বস্তু আসে এবং লাম লেখা থাকে, তখন আপনি ধরে নেবেন যে আপনার মূলাধার চক্র অ্যাক্টিভেট হচ্ছে, আপনার ধ্যান সঠিক জায়গায় আছে। এই হলো মূলাধার চক্র। তো গেল মূলাধার চক্র। তো মূলাধার চক্রের ঠিক দুই আঙ্গুল উপরে এবং নাভিমূল থেকে ঠিক দুই আঙ্গুল নিচে, ধরতে গেলে মোটামুটি আপনার লিঙ্গমূলের পিছনে। এটা কিন্তু সূক্ষ্ম দেহে, স্থূল শরীরে নয়। লিঙ্গমূলের পিছনে আপনার স্বাধিষ্ঠান চক্র। আপনার স্বাধিষ্ঠান চক্র। তো স্বাধিষ্ঠান চক্র হলো আপনার ষড়দল পদ্ম। ষড়দল পদ্ম মানে এখানে পদ্ম ফুলে 6টা পাতা আছে, ষড়দল পদ্ম, এবং এর বীজ অক্ষর হলো বম। এর বীজ অক্ষর হলো বম। তো এটা রং কি? স্বাধিষ্ঠান চক্র বুঝবো কি করে যাবেন আমার স্বাধিষ্ঠান চক্র অ্যাক্টিভ হচ্ছে? কিন্তু বুঝলাম আপনার সিম্বলটা এ। তো এটা রং হলো অরেঞ্জ, কমলা কালার। মূলাধার চক্র রেড, লাল কালার। স্বাধিষ্ঠান চক্র অরেঞ্জ, কমলা কালার। এই হলো আপনার স্বাধিষ্ঠান চক্র। তারপরে আসে দরকার মণিপুর চক্র। তো মণিপুর চক্র হলো আপনার ঠিক ওই রকমই স্বাধিষ্ঠান চক্র থেকে 2 আঙ্গুল ওপরে
এগুলো কিন্তু 2 আঙ্গুলের মাপ। স্বাধিষ্ঠান চক্র থেকে 2 আঙ্গুলের উপরে, সরাসরি কিন্তু নাভিমূলের পিছনে নয়, নাভিমূলের একটু নিচে, এবং নাভিমূল থেকে 2 আঙ্গুল নিচে আপনার মণিপুর, আপনার মণিপুর চক্র। মণিপুর চক্র, তো মণিপুর চক্রের রংটা হলো আপনার হলুদ, একদম হলুদ, ইয়েলো। এটা দশম দল পদ্ম, মানে একটা পদ্মে 10টা পাতা আছে, দশম দল পদ্ম। তো এটার বীজ কি? এটার বীজ হলো, প্রথমটা হলো লাম, তারপর হলো রব, এটা হলো রাম, রামস। মণিপুর চক্র টিকিট করতে চান তাহলে রাম রাম, যে মন্ত্রই বলেন না কেন সেটা ফ্রিকুয়েন্সি ভাইব্রেশন বা ঠিক যত। তো এই গেল আপনার মণিপুর চক্র। এখন আসলে আপনার বিশুদ্ধি চক্র। এর উপরে চক্রটা হলো, এর উপরে চক্রটা হলো আপনার অনাহত চক্র। মণিপুর চক্রের উপরে অনাহত চক্র, হৃদয় চক্র বলতে থাকে। এখন ভাববেন এইটাগুলো 3টা চক্র 2 আঙ্গুল ডিফারেন্স অবস্থিত। এরপর একটা 2 আঙ্গুল, এরপর একটা আপনি একদম মেপে নেবেন। নাভিমূলে আপনার এই বিঘা আছে নাভিমূলে, এই নাভিমূল থেকে বিঘা ধরে ঠিক 1 দিকে হৃদয় পর্যন্ত আসে। আমি দেখাচ্ছি, এইরকম এইরকম এই 1 দিকে হৃদয় চক্র। তো কিংবা অনাহত চক্র। তো এখানে আসলো আপনার অনাহত চক্র। তো অনাহত চক্র আপনার রংটা কি? অনাহত চক্রের রং হলো আপনার সবুজ। অনাহত চক্রের রং হলো আপনার সবুজ। আর এটা দ্বাদশ দল পদ্ম। এখানে একটা পদ্ম করে 12টা পাতা আছে, 12টা কুড়ি আছে পাতা। দ্বাদশ দল। তো এটার বীজ অক্ষর কি? এটার বীজ অক্ষর হলো প্রথম লাম, মম, ব্রাম, এটা হলো ইয়াম, YAM। তো এক ব্যক্তি আমাকে বলেছিলেন যে মন্ত্রগুলা বুঝিয়ে পঞ্চতত্ত্বের ব্যাপারে একটু লিখে দিলে ভালো হতো। তো আমি স্পষ্ট করে বলছি, প্রথমটা হলো লাম, LAM, লাম। পরেরটা হলো বম, বম, VAYAM, বম, লাম, বম। রম, RAM, রাম। পরেরটা হলো YAM, ইয়াম। লাম, বম, ইয়াম লিখে দিল। আপনার ইংরেজিতে লিখি আর বাংলায় লিখে দিল। প্রনাউন্সিয়েশনটা একটু সমস্যা পায়। তো প্রনাউন্সিয়েশনটা আপনার শুদ্ধ করে নেবেন, মানে উচ্চারণ একদম শুদ্ধ হতে হবে। লাম, বাম, রাম, ইয়াম, 4টি অনাহত চক্র পর্যন্ত বীজ অক্ষর। এরপর আসলো আপনার বিশুদ্ধি চক্র। তো বিশুদ্ধি চক্র আপনার
ঠিক আবার ওই অনাহত চক্র থেকে একদিকে মেপে ঠিক এই জায়গায় কণ্ঠরে যে কণ্ঠরের এই পর্যন্ত মাপা নিচেরটা 2 আঙ্গুল করে, এভাবে কেউ বোঝাবে না, যেভাবে বোঝাচ্ছি এটা গুরুমুখী একদম একদিকে মেপে, ঠিক আছে, একটা কণ্ঠনালী পর্যন্ত, এই পর্যন্ত আপনার বিশুদ্ধি চক্র। বিশুদ্ধি চক্র, তো বিশুদ্ধি চক্র আপনার 16 দল পদ্ম, কিন্তু পদ্মে 16টা পাতা আছে। তো একটা কথা এখানে বলে নিচ্ছি, এখানে কিন্তু এই শুধু মেন বীজ অক্ষর অ্যান্টিবায়োটিক অক্ষরগুলো বলবো, কিন্তু প্রত্যেকটা পদ্মে আরো কিছু বীজ থাকে, পাতায় পাতায় কিছু বীজ থাকে, সেগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। কারণ এগুলো হলো আপনার মানুষের শরীরের মহাশক্তি, এই সমস্ত চক্রে মহা নয় মহাশক্তি লুকায়িত আছে। এগুলো বিশ্লেষণ করতে গেলে অনেক লম্বা চড়া হয়ে যাবে। যদি কেউ মাসকে মাসও এই চক্র নিয়ে আলোচনা করে সেটাও শেষ করা সম্ভব নয়। তো আমি অ্যান্টিবায়োটিক গুলো বলছি, কিন্তু মূল মন্ত্রগুলোই বলছি, একটু দয়া করে মূল মন্ত্রগুলো যদি আপনারা ধ্যান করেন, বাকিগুলো আপনি এমনিতেই পেয়ে যাবেন। তো বিশুদ্ধি চক্র 16 দল পদ্ম, এটা হলো আপনার, এটা বীজ অক্ষর হলো হাম, HAM, হাম, HAM। তো এটা রং কি? অনাহত চক্রের রং মনে হয় বলিনি, আমি বলেছি অনাহত চক্রের রং হলো আপনার সবুজ, মূলাধার চক্র লাল, স্বাধিষ্ঠান চক্র কমলা, মণিপুর চক্র হলুদ, রঙগুলো বলছি। অনাহত চক্র সবুজ এবং বিশুদ্ধি চক্র রং হলো নীল। বিশুদ্ধি চক্র রং হলো নীল, এটার বীজ অক্ষর হলো হাম, HAM। আজকে ভিডিওটি লম্বা হবে, অনেক বিষয় আছে এখানে বলার, তারা চক্র সাধনা করেন। তো এর পরবর্তীতে এখান থেকে ঠিক আবার 1 বিঘা মেপে ঠিক এখানে মাঝখানে আজ্ঞা চক্র, আজ্ঞা চক্র, এটা দ্বিদল পদ্ম, 2টা পাতা, 2টা পাতা, দ্বিদল। তো এটা রং, এটার রং হলো একদম গাঢ় নীল, ইন্ডিগো যাকে বলা হয়, গাঢ় নীল। একদম গাঢ় নীল। তো এইখানে কিন্তু আপনার 5টা মূল চক্রের কথা বলেছি, 5টা মূল চক্রের 5টা মূল বীজ শেষ। এখানে কিন্তু বীজ আরেকটা, এখান থেকে সহস্রার পর্যন্ত আরেকটা বীজ আছে, সেটা আমি বলছি, সহস্রার বলে সেটা বলছি। তো এর পরবর্তীতে ঠিক এখান থেকে 1 বিঘা একদম এইখানে সহস্রার চক্র, কিংবা কেউ শতদল পদ্ম বলে থাকেন, এখানে শতদল পদ্ম। এটা হলো শতদল পদ্ম এবং এটার রং বহু রং, রং দুর্লভ, বহু রং আসে। ময়ূরের পাখা বিভিন্ন ধরনের রং আসে। আপনি যখন ধ্যান করবেন আপনার চোখে আপনার বিভিন্ন রঙের, বিভিন্ন কালারের রং আপনি দেখতে পাবেন। তো এই হলো চক্রের অবস্থান, 7টা চক্রের মৌলিক অবস্থান। এখন কথা হলো মূলাধার হতে বিশুদ্ধি চক্র পর্যন্ত মানুষের এই চক্রের সাথে পঞ্চমহাভূতের কানেক্টিভিটি আছে, কিন্তু বিশুদ্ধি চক্র উপরে যখন চলে যাবেন তখন আপনার এই স্থূল পৃথিবীতে নয়, কারণ মহাকারণ ছেড়ে
পরমহংস থেকে কৈলব্য যে স্তর আছে সেখানে চলে গেছে, সমাধি লেভেল, সমাধি লেভেলে চলে যাবে। এখানে এই বিকৃতি চক্র উপরে যখন জানে তখন আস্তে আস্তে সমাধি লেভেলে চলে যাবে। তো এই আজ্ঞা চক্র হতে সহস্রার চক্র পর্যন্ত 20টা হল আ ও ম ও। সিদ্ধি চক্র আপনার হাম বলার পরবর্তীতে এখান থেকে আজ্ঞা চক্র যখন ধ্যান দেবেন একদম সহস্র করতে আপনি ফিল করবেন যে এখান থেকে এই পর্যন্ত ভাইব্রেশন হচ্ছে তো এখন এই চক্রের সাথে প্রথমে বলেছেন পঞ্চমহাভূত বা পঞ্চতত্ত্বের একটা কানেক্টিভিটি আছে। আজকে নারীর কানেক্টিভিটি বলবো না, কোনো এক সময় বলবো, কারণ ভিডিও এমনিতে অনেক লম্বা হচ্ছে। তো মূলাধার চক্রের সাথে আপনার যে তত্ত্ব আছে সেটা হল পৃথিবী তত্ত্ব কানেক্টিভিটি, যেটা আপনার মানুষের শরীরে হাড় তৈরি হয়, শরীর শক্ত হয়, পৃথিবী তত্ত্ব। স্বাধিষ্ঠান চক্র হল জল তত্ত্ব, স্বাধিষ্ঠান চক্র জল তত্ত্ব। মণিপুর চক্র হল অগ্নি তত্ত্ব, অগ্নি তত্ত্ব। অনাহত চক্র হল আপনার বায়ু তত্ত্ব, এবং বিশুদ্ধি চক্র থেকে শুরু করে একদম সহস্রার পর্যন্ত আকাশ তত্ত্ব, এবং সহস্রার পরে তত্ত্বাতীত, তত্ত্ব আর থাকে না। প্রথমে বলেছি যে ব্রহ্মতত্ত্ব থেকে মহাতত্ত্বের, মহাতত্ত্ব থেকে পঞ্চতত্ত্বের উৎপত্তি। আমরা এই পঞ্চতত্ত্বের জ্ঞান পর্যন্ত অর্জন করতে পারি। মহাতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব সেগুলা আপনার আরেক বিষয় বলবো। তো তত্ত্বের কানেকশন এখন মূলাধার চক্রের সাথে আপনার কর্মেরও একটা কানেকশন আছে। সবাই মূলাধার চক্র অ্যাক্টিভ থাকলে কর্মক্ষমতা বেশি থাকে, কর্মক্ষমতা বেশি থাকে এবং সুস্থ থাকে, শরীরের শক্তি বেশি থাকে। এটা হলো তার কর্মের সাথে মূলাধার সাথে একটা সম্পর্ক। এবং যদি স্বাধিষ্ঠান চক্রের সাথে মানুষের সম্পর্ক হল সেক্সুয়াল সম্পর্ক, সেক্সুয়াল সম্পর্ক স্বাধিষ্ঠান চক্রের সাথে। এটা ইমব্যালেন্স হলে সেক্সুয়াল প্রবলেমগুলো হয়, সেক্সুয়াল রোগগুলো হয়। এবং জলজনিত যে সমস্ত রোগগুলো আছে সেগুলো আপনার এই, যেহেতু এটার মূল তত্ত্ব হলো জল, জল তত্ত্ব, জলের কারণে যে সমস্ত প্রবলেমগুলো হয়, যে সমস্ত রোগগুলো হয়, সেটা এই তত্ত্ব কিংবা এই চক্রটির কারণ। আর মণিপুর চক্র এগুলো আপনার পাওয়ার, মূলাধার চক্রের কর্মের শক্তি, আর এটা হলো আপনার পাওয়ার। এখান থেকে পাওয়ার নিয়ে আপনার উপরে উঠতে হবে, পাওয়ার শক্তি। আর মূলাধার চক্রে আপনার যে তত্ত্বটা আছে অগ্নি তত্ত্ব, সরি মণিপুর চক্রে যে আপনার তত্ত্বটা আছে সেটা হলো অগ্নি তত্ত্ব, অগ্নি তত্ত্ব। মূলাধারে পৃথিবী তত্ত্ব, স্বাধিষ্ঠান জল তত্ত্ব, মণিপুরে অগ্নি তত্ত্ব। এবং এখানে পাওয়ার শক্তি, প্রচন্ড শক্তি, কারণ সমস্ত নাভি মূল, সমস্ত নারী, সমস্ত নারী এই নাভি মূলে এসে আপনার একত্রিত হয়েছে। তো এই হলো আপনার মণিপুর পর্যন্ত। এবং অনাহত চক্রের সাথে তত্ত্বের সম্বন্ধ, যে তত্ত্বটা আছে, যে তত্ত্বটা ওখানে সংযোগ আছে, সেটা হলো বায়ু তত্ত্ব, বায়ু তত্ত্ব, বায়ু তত্ত্ব। এবং অনাহত চক্রের কাজ কাম হলো আপনার ভালোবাসা, ভালোবাসা। অনাহত চক্র একটি থেকে মানুষ দেখবেন
সবাইকে ভালো চোখে, ভালো কাজ করতে ইচ্ছা করে, ভালো কিছু করবে, এটা অর্ণব চক্রের কাজ, ভালোবাসা। আর বিশুদ্ধি চক্র হতে, বিশুদ্ধি চক্র এটা, বিশুদ্ধি চক্র হতে আকাশ তত্ত্ব বলে যে আকাশ, বিশুদ্ধি বিশুদ্ধি চক্র হলো না আকাশ তত্ত্ব। বিশুদ্ধি তত্ত্বের সাথে বিশুদ্ধি চক্রের সাথে আকাশ তত্ত্ব সম্ভব। তো এখান থেকে আপনি যত উপরে যাবেন আপনি তত সমাধি স্তরে যেতে থাকবেন। এই ছিল আজকে আপনার চক্র সম্বন্ধে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা। তাই আমি বললাম যারা এই চক্র সাধনা করেন আমি অবশ্যই বলবো যে গুরুমুখী হয়ে নেবেন। কেননা যখন আপনি সাধনা করবেন, এটা আমি তো বলছি, কিন্তু আপনি সাধনা করতে গেলে অনেক অনেক ধরনের জিনিস দেখতে পারবেন, বুঝতে পারবেন, আপনার অনেক অনুভূতি, অনেক ধরনের অনুভূতি আসবে। তো বিশুদ্ধি চক্রের কাজ, বিশুদ্ধি চক্র আপনার বিশুদ্ধি চক্র কর্মটা কি তত তো বললাম। কমিউনিটি, যোগাযোগ করে নিচ থেকে উপর পর্যন্ত, যদি আপনি আকাশ মার্গে যেতে আপনার সমাজে যেতেন, এখান থেকে আপনি কমিউনিকেশন করে যেতেন, যোগাযোগ করা। এবং আজ্ঞা চক্র, আজ্ঞা চক্র আকর্ষণ করার সমস্ত জিনিস সেই আকর্ষণ করে আনতে পারে। এই জন্য আজ্ঞা চক্রে যখন কোনো ব্যক্তি ধ্যান করে, কোনো চিন্তা করে, তখন সেই জিনিসটা পায়, সেই শক্তিটা তার আসে। সহস্রার এখন কিন্তু তত্ত্ব আছে, এখানে কিন্তু তত্ত্ব থাকছে না। সহস্রার সহস্রার সেন্সিটিভিটি বলতে পারেন অনুভূতির উপরে। তো এইখান থেকে চক্র যখন আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, তখন তো আপনার সহস্রার অটোমেটিক চলে যায়, আপনার সিক্স সেন্স, ঠিক আছে, ছোট ছোট ইন্দ্রিয় যাকে বলা হয়, ঠিক আছে, সেগুলো আপনার অটোমেটিক জাগ্রত হয়ে যাবে। এবং এখানে যখন আপনি সহস্রারে যাবেন তখন আপনি সকল জিনিস বুঝতে পারবেন। অনুভূতির শক্তি এত হবে এবং জ্ঞান বুদ্ধি এত হবে যেটা বই পুস্তকে লেখাপড়া করে অর্জন করা সম্ভব নয়। তো এই ছিল আজকে চক্র নিয়ে মূল কথা। তো আজকে এই পর্যন্ত এমনিতে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, কথা ছিল আরো অনেক অনেক ধরনের কথা বলার, কিন্তু সেটা নিয়ে বলতে পারছি না সময় সংকটের কারণে। জয়গুরু, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। আর আমার ভিডিওগুলোতে বেশ কিছু সাউন্ডের সমস্যা ছিল, সেই সাউন্ডের সমস্যাগুলো আমি চেষ্টা করছি ঠিক করার জন্য। তো ভুল ত্রুটি মার্জনা, জয়গুরু, নমস্কার সবাই।